গুড ইভিনিং এভরিওয়ান, আমি সমর্পিতা আর একবার আপনাদের সামনে পুরোটা ব্লগটা আবার কন্টিনিউ করছি। যদি আপনারা কেউ আগের ব্লগটা না দেখে থাকেন, আমি এটা ডেসক্রিপশানে দেওয়া থাকবে, দেখে নেবেন। আজকের ব্লগটা শুরু হচ্ছে তার আগে একটু বলে দিই, বীরভূম থেকে এসেছিলাম হাওড়া পর্যন্ত ট্রেনে, ইন্টারসিটি মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের জার্নিটা ছিল। নেক্সট ব্লগটা শুরু করছি আজকে, সেই দিনই মানে যেদিন এসেছি, মানে আজকেই আমরা এসেছি। দেন আজকে থেকে আবার ব্লগটা এটা সেকেন্ড এপিসোড হিসাবে শুরু হচ্ছে। এখন আছি আমরা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বা দমদম এয়ারপোর্টে আছি। এখন বাজছে হচ্ছে দুপুর 3টে মতো, আমাদের ফ্লাইট হচ্ছে 5টার সময়, যাচ্ছে বেঙ্গালুরু। চলুন আমরা জাস্ট এখন এয়ারপোর্টে এন্টার করলাম। এবার হচ্ছে আপনার যা যা প্রসেসিং আছে, যা যা রুলস রেগুলেশন আছে, আমরা আমাদের কাজকর্মগুলো একদম মিটিয়ে নিই, তারপরে আসছি। এবার যাচ্ছি, এখন আমাদের ফ্লাইট অনেকটাই দেরি আছে, তো তাই বাইরে খানিকক্ষণ অপেক্ষা করব, তারপরে বোর্ডিং চেক সিকিউরিটি যা যা আছে এসব নিয়মকানুন বলছি না, আপনারা সবাই জানেন। তো চলুন যাই। এখন এসে বসলাম জাস্ট, আর এখানে লাগেজগুলো তুলে দিয়েছি, দেখাচ্ছি। পাটা খুব ব্যথা করছে, তো অনেক হাঁটাহাঁটি হয়েছে। আর আমাদের ফ্লাইট হচ্ছে 4:50, তো সেটি হবে ওই 3:50 বা 3:30 নাগাদ আর কি। তো এখনও খানিকক্ষণ সময় আছে, তো ভাবলাম একটু বসে নিই, তারপরে লাগেজগুলো তুলেছি ইয়েতে জায়গাগুলোকে তুলে দিয়েছি। হ্যাঁ, শুরু হয়ে গেছে, তো এবার ভেতরে ঢোকার উদ্দেশ্যে যাব। চেক, বোর্ডিং পাস সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, কোনো অসুবিধা হয়নি, একদম খুব স্মুথলি বেরিয়ে গেছে। তো চলো নেক্সট আসছি আবার পরে। অনেক কিছু ঘটনা মাঝখানে ঘটে গেল, যেগুলো বলা হয়নি আপনাদের সাথে, এখন বসলাম বলার জন্য। আমাদের ফ্লাইটটা ছিল 4:50, সেটা প্রথমে বলা হলো 5:30টায় ছাড়বে, তারপরে বলা হলো 6টায় ছাড়বে, তারপরে বলা হলো 6:25 ছাড়বে। দেন এখনও পর্যন্ত লাস্ট আপডেট হচ্ছে 7টায় ছাড়বে, 6:50। তো 6:50 ছাড়া মানে 7টার সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা ছিল, সেখান থেকে 7টায় এখান থেকেই ছাড়ছে ফ্লাইটটা। তো সত্যি খুব টাফ ব্যাপার। তারপরে আবার 2-3 ঘন্টা আমাকে গাড়িতে ট্রাভেল করতে হবে, তো একটু টেনশানে আছি। পৌঁছাতে মোটামুটি অনেক রাত হয়ে যাবে আমাদের ডেস্টিনেশনে। তো কিছু বলার নেই, খুব বিরক্ত লাগছে, খুব চাপ লাগছে, খুব ডিস্টার্ব আছে, আর আমাদের হাতে কিছু নাই, কিছুই করতে পারবো না। তো দেখি, এদিকে খুব খিদে পেয়েছে। হাওড়া স্টেশনে একটা ধোসা খেয়েছিলাম, তাও তখন দুপুর 12টা-1টা বাজে, এখন মোটামুটি 4:30-5টা বাজতে যাচ্ছে। তো এবার দেখি কী খাওয়া যায়, ব্যাগে যা খাবার আছে সেই 20 বাজে খেতে হবে। তো চলো দেখি কী হয়, তারপরে আবার আপডেট দিচ্ছি। এবার সত্যি খুব খিদে পেয়েছে। ব্যাগের মধ্যে এই একটা ব্রিটানিয়া কেক ছিল, আর একটু সেই রোস্টেড কাজু ছিল, আর একটা ঝুড়ি ভাজা আছে, ছোট ছোট 5 টাকার পাউচ আর কি। তো এগুলো নিয়ে কাজটা চালাচ্ছে। খিদে পেয়েছে, তো কেকটা খেয়ে পেটটা ভরবো। 4:30 ভিডিওটা করেছিলাম, এখন 6টা বাজে। লাস্ট আপডেট হচ্ছে 7টার সময় প্লেন ছাড়বে, সেই আপডেট এখন। হ্যাঁ 19:20। তার মানে ওখান থেকে ছাড়েনি, তো 7:20 না? ও গড, এখনকার আপডেট হচ্ছে যেটা অনলাইনে দেখাচ্ছে 7:20-তে ছাড়বে, 7টা থেকে 7:20। সত্যি খুব বিরক্ত লাগছে, আর ভালো লাগছে না। কখন আসবে, কখন যাবো, আমাদের ওখান থেকে আবার 2 ঘন্টা যেতে হবে, খুবই বিরক্ত লাগছে।
আমরা এখানে কথা বলছিলাম, ওনারা বললেন যে ট্রেনটা দিল্লি থেকে আসছে, দিল্লিতে ওয়েদার খারাপ রয়েছে, তার জন্য ওখান থেকে ছাড়তে পারছে না, ফলে লেট হচ্ছে। তো টেনশনও হচ্ছে, ভালোও লাগছে না, বিরক্তও লাগছে, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে। তো চলুন লাস্ট আপডেট 7:20 এরপরে দিচ্ছি। দেখে কি মনে হচ্ছে বলুন, কি মনে হচ্ছে? এখন 6:30 বাজে। এনারা এখান থেকে বললেন যে 15 মিনিটের মধ্যে ফ্লাইটটা ল্যান্ড করবে, আর উইদিন 20 to 25 মিনিটস বোর্ডিং চালু করবে। তো আর কিছু বলার নেই, এখন 6:30 বেজে গেছে। তো সত্যি খুব টায়ার্ড লাগছে, ভালোও লাগছে না। আবার ব্যাঙ্গালোর থেকে 2-2.5 ঘন্টা আমাদের যেতে হবে। তো সব মিলিয়ে একদম ঘেটে গেল প্ল্যানটা। কিচ্ছু করার নেই। এনারা যেটা বললেন, দিল্লিতে একটু ওয়েদার খারাপ থাকার কারণে দিল্লি থেকে ফ্লাইটটা ছাড়তে পারেনি, দিল্লি কলকাতা ফ্লাইট ছিল। তো ওখানে সমস্যা হওয়ার কারণে লেট হয়ে গেল। আর এখানে আমাদের তো যা অবস্থা হলো। তো একটা ভালো, এনারা কিছু কমপ্লিমেন্টারি খাবার দিয়েছিলেন। এটা একটা মানে সবার জন্যই খুব উপকার হয়েছে। তো এটাই আর কি। খুব ক্লান্ত লাগছে, আর এনার্জি আসছে না। তো এবার কখন ফ্লাইট আসে, কখন বোটিং চালু হয়, সেটাই দেখা। এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো যে উইদিন 10 মিনিটস বোর্ডিং শুরু হবে। আর দিল্লি থেকে যে ফ্লাইটটা আসার কথা ছিল ল্যান্ড করেছে অবশেষে, ইন্ডিগো ফ্লাইট। তো সত্যিই খুব সমস্যায় ছিলাম, কারণ ওখান থেকে অত দূর যেতে হবে। আর বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে বেঙ্গালুরু মেন টাউনটা যেহেতু অনেকটা দূরে, সেটাও খুব সমস্যার ব্যাপার। এটা ওনারাও বলছেন, সবাই বলছেন। তো যাই হোক, খুশির খবর, ফ্লাইটটা ল্যান্ড করছে, নামবো, যাবো আর কি, এটাই। আর ভুলভাল বকছি টেনশনে। আর এখন হচ্ছে আর একটা কথা, যেটা যে ঠিকঠাক পৌঁছে যেতে পারি ঠাকুরের কাছে, এটা আপনারাও বলুন, আমিও বলি আর কি। লাইনটা হয়েছে। উফ, শান্তি লাগছে। অবশেষে গেটটা খুলেছে, শান্তি লাগছে। অবশেষে নামলাম, সব পাবলিকরা নামছে। অবশেষে নামলাম, উপরে কি কথা বলতে পারি। অবশেষে আমি চেপে পড়েছি। ঠিকঠাকভাবে এবার ছেড়ে দিই, আর ঠিকঠাকভাবে নেমে যাই, এটাই ঠাকুরের কাছে বলছি আর কি। বেঙ্গালুরু এয়ারপোর্ট থেকে মেন টাউন যেতে আবার বেশ সময় লাগবে, তো একটা ম্যাটার করছে। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে, ধরুন অনেক রাত হয়ে যাবে, তো খাবারের কথাটা বললাম। দেখি এবার উপরওয়ালাকে স্মরণ করে রওনা দিয়ে দিলাম। চলুন এবার পরে আসছি। এখন 7:25, এখনো ছাড়েনি। নামলাম, খুবই বিধ্বস্ত, টায়ার্ড, আর কিছু নেই। এখন লাগেজটা কালেক্ট করতে হবে, আমাদের সাথে যারা রয়েছে তারা কালেক্ট করছে, নিলাম আমি। তো
চলো এখনও গাড়ি করে বেশ খানিকটা পর যেতে হবে, ঘন্টা 2। তো লাগেজটা কালেক্ট করে দিয়ে বেরিয়ে পড়ি। এখন মোটামুটি 10:30 সাড়ে 10টা বেজে গেছে। আর আমাদের গাড়ি ড্রাইভারকে ফোন করা হলো, দেখি কোথায় আছে। তারপরে আবার অপেক্ষা করছি কখন আমাদের ড্রাইভার আসবেন। মানে উনি এসে গেছেন, ফোনটা করলাম, এবার এখানে আসবেন আর কি। তো দেখি দেন তারপরে গাড়ি বেঙ্গালুরু এয়ারপোর্টে আমি ফার্স্ট টাইম এলাম। খুব ভালো লাগছে দেখতে, খুব ভালো। কলকাতা থেকে অনেক বেশি সাজানো গোছানো। তবে কলকাতা কিন্তু আমার প্রাণের শহর, খুব মিস করছি। আবার যখন বাড়ি যাবো কলকাতা হয়েই তো যাবো। আর বেঙ্গালুরুটাও বেশ ভালো, কারণ বেশ ভালো, অনেক রাত হয়ে গেছে, ক্লান্তি লাগছে। এখনও বেশ খানিকটা জার্নি করতে হবে, তাই এনার্জি রাখতে হবে। তো চলুন গাড়ি। কালকে রাতে ফিরেছি, অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 12:30 1টার সময় নেমেছি, মানে হোটেলে ঢুকেছি। তারপরে হচ্ছে আপনার খাওয়া দাওয়া করতে করতে 1:30, শুতে শুতে 2টো। এদিকে সকাল 6টায় উঠে পড়েছি। সকালে খুবই শরীরটা খারাপ ছিল, আর এখন স্টেবল আছি। ফলে কালকে রাতে আমার পক্ষে আর ব্লগটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। তো এখন আমি ব্লগটা শেষ করতে এলাম। দেখতেই পাচ্ছেন হোটেলের ঘরে রয়েছে, রুমে রয়েছে, অন্ধকার দেখা যাচ্ছে না খুব একটা। তো চলুন আজকে আসি, এখানে আমি আজকের ব্লগটা শেষ করছি। আজকে থেকে আবার নতুন ব্লগ কন্টিনিউ করব। তো চলুন সবাই ভালো থাকুন আর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আজকে এলাম, বাই বাই, টাটা।